আছে। তো গাইস বলেছিলাম তো কালকে কি বার, আজকে হয়েছে মানডে, আর আমি স্কুলে যেতে পারিনি কারণ ডক্টর তো বলেই দিয়েছে এখন পারুন, তাই আমি আর যাই না স্কুলে, আর দেখাই হয়নি কারোর সাথে স্কুলে, বন্ধুদের সাথে, টিচারদের সাথে। তো চলো আজকের দিনটা আবার শুরু করি নতুনভাবে, পাশের অঙ্ক আর সব কিছু আজকে পর্যন্ত দেখতে থাকুন। গুড মর্নিং বলো সবাইকে, এটাই তো বললে না এত কথা মাঝখানে। গুড মর্নিং সবাইকে বলো। গুড নাইট সবাইকে। বাবা সবাইকে গুড মর্নিং। মেয়ে তো বলেই দিল ও কেন স্কুলে যেতে পারছে না, ডক্টর বারণ করেছে। তো ওয়েডনেসডে প্রবাবলি ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট নিইনি, সরি, মানে না। তো ডক্টরের কাছে নিয়ে যাব ওকে বুধবার দিনকে। নিয়ে গেলে ডক্টর যেরকম বলবে সেই অনুযায়ী কাজ হবে। আজকে আপাতত অন্য দিনের থেকে একটু ভালো আছে, লাস্ট 2-3 দিনের তুলনায় আজকে একটু ভালো আছে, মুখটা একটু ভালো আছে। আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে, মিস্টার দাস বেরিয়ে গেছেন। আজকে একটু লেট করেই ব্লগটা স্টার্ট করছি। আমার মেয়েরও ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে, একটু পরে তানিয়া আসবে। আর আজকে রান্নার তেমন একটা কিছু নেই, কারণ মিস্টার দাস বললো আমার জন্য সিম্পল কিছু রান্না করো, ডাল ফাল কিছু করো না, একটা যাই হোক সিম্পল কিছু রান্না করো। এবার এই একটা সিম্পল কিছু রান্না করাটাই হচ্ছে বেশি চাপের। আর এই যে মাটন আছে মেয়ের, বার করতে ভুলে গেছি, ওকে একটুখানি মাটনটাই আবার স্টু করে দেব। আর তোমার হচ্ছে ভাত করব, আর দেখি কি করে দেওয়া যায় ওকে। মেয়েকেও একটুখানি, মেয়ে তো এখন স্টু ছাড়া কিছু খেতে পারবে না, ওকে স্টুই করে দেবো। আর আমি স্পেশালি আজকে আর ভাত খাবো না। দ্যাটস বিকজ আমি আজকে টানিকে আসতে বলেছি। এমনিও আসবে বলেছিল, তারপরে ওকে বললাম যে তুই আয়। আমি কালকে আলু কষা করেছিলাম না, একটু বেশি করেই করেছিলাম, কষা কষা আলুর তরকারি। তো ওকে বলেছি যে আয়, আজকে আসলে লুচি খাবো। তো যেহেতু আমি লুচি ফুচি খাবো, কাজে আমার আজকে আর ভাত ফাত খাবার নেই। আমার দেখি মিস্টার দাসকে কিছু, মিস্টার দাস না আলু ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দিলে ও খেয়ে নেবো, কোনো খাওয়া নেই, ঝামেলা নেই, চাপ নেই। দেখা যাক কী করা যায় না যায়। চলো, এখন অ্যাকচুয়ালি মেয়ের শরীর খারাপটা হয়ে আমরা একদম পুরো ঘরবন্দি হয়ে গেছি, কোথাও বেরোতে পারছি না। ওকে নিয়েই সব জায়গায় যাই। আর ওর বাবা তো একদমই থাকতে পারে না, যে বাবা থাকলে ওর বাবার কাছে রেখে যাব তা নয়, সেটা একদমই হয় না। সো কয়েকদিন ঘরেই আছি, ঘরেই থাকছি, কিছু করার নেই। আগে মেয়ের সুস্থতাটা, তারপর সব কিছু। আর ও খুব মিস করছে স্কুলটা, যা বুঝলাম। স্কুলের বন্ধুদের, টিচারদের, বিশেষ করে সুইটি মিসকে ও খুব ভীষণ ভালোবাসে মিসকে। তো মিসের কথা বলছিল, কালকেও বলেছে কতদিন দেখিনি, কথা বলিনি। তো যাই হোক, চলো কী করা যাবে আর। এখন সবে মাত্র 11টা বাজে, 11টা 3। আমার এর মধ্যে ভাত হয়ে গেল, মেয়ের স্টু সিটি মারছে। আর মিস্টার দাসের জন্য করলাম হচ্ছে একটুখানি ডালের বড়া, মুসুরির ডালের বড়া করে সেটা আলু দিয়ে একটু তরকারি, হিং টিং দিয়ে, টমেটো দিয়ে, আদা দিয়ে একটুখানি তরকারি করলাম। এটা না আমি মামির কাছে শিখেছিলাম, আমার মামার বাড়িতে। যেহেতু ওখানে মাছ মাংস হয় না, বাইরে রান্না হয়, গোপাল আছে বলে। তো মামার বাড়িতে গেলে আমরা নিরামিষ খেতাম। আর মামি বেশ নিরামিষে খুব ভালো ভালো রান্না করতে পারে, দারুণ দারুণ। মামির কাছে শিখেছিলাম, এটা খেতে আমারও খুব ভালো লাগে। তো ওটা করলাম। আর তানি আসবে বলে, যাই হোক তানি এখনও আসেনি, জানি না কখন আসবে, ফোন করব। আর হচ্ছে ভাত টাত হয়ে গেল, সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এই যে এক ওয়াশিং মেশিন কেটেছিলাম, ওই ঘরে বিছানা চাদর ফাদর টাবেল ফাবল সব চারটি জড়ো হয়েছিলো, সেগুলো সব কাচলাম, কেচে সেগুলো সব শুকিয়ে, মানে ওয়াশিং মেশিন যতটুকু ড্রাই করে আর কি, সেগুলো মেলে টেলে দিলাম। মানে 80% কাজ আজকে ডান 11টার মধ্যে, একটু বসা যাবে। মেয়ে ওখানে খেলছে, ওই ঘরে গান শুনতে শুনতে মেয়ে খেলছে। ও একটুখানি ডাবের জল খেলো, খেয়ে এখন খেলছে, একটু পরে ওকে চান করিয়ে ভাত খাওয়াবো। লাঞ্চ করতে কী হলো? হ্যাঁ, সোনামা অ্যাজ ইউজুয়াল মাটন স্টু দিয়ে ভাত খাচ্ছে। এই যে দাঁতে আটকে গেছে, দাঁতে আটকে গেছে মাটন। আর আমি লুচি আর আলুর দম খাচ্ছি। আজকে তানিয়া আসেনি, ওর শরীর খারাপ, ওকে ফোন করেছিলাম। ওর মাঝরাত্রি মানে ভোর রাত্রির থেকে শরীরটা খুব খারাপ, সেজন্য আজকে আর আসেনি। চল খাওয়া দাওয়াটা সারি। বাজে বেজে গেছে 1:30। যাই হোক আজকে লাঞ্চ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে।
সোনামার লাঞ্চ হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। আবার ও যেহেতু এখন কোনো ফল খাচ্ছে না, মুখের ভেতরে এতটা র্যাশ হওয়ার কারণে বা ব্যথা হওয়ার কারণে ওকে ডক্টর এখন ফল খেতে বারণই করেছে। সো এখন কোনো ফল খাচ্ছে না বলে এই সময়টা ওই ভাত ফাত খেয়ে জলই খায়, আর কিছু খাওয়ার থাকে না। তো 2টোর সময় যে প্যাচিং খোলা আছে সেটা খুলবে, তারপরে ঘুমাবে। এখন খেলছে ম্যাডাম। আমি একটু বসলাম ঠাকুর টাকুর পরিষ্কার করে। চলো বিকেলে উঠে দেখা যাচ্ছে। এখন বাজে 5টা 20, আর সোনামা এই একটা ঘুম থেকে উঠলো। এবং তোমার চশমা কোথায়? হে হরি, চশমা কোথায় গো? মামা তোমার চশমা কোথায়? না ধরো ধরো, পেয়েছি 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 না। এই যে এগুলো সব বসে থাকে না, এই কোলের ভেতরে ঢুকে গেছিলো। আর এই যে ওটা ঘুরে বেড়াচ্ছে, ও চশমা মুছছে ও আবার। যাই হোক, তো ওকে ও এখন একটুখানি, হ্যাঁ ও একদম একটুখানি করে ভাত খাচ্ছে তো, আর আজকে অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। তো এখন খিদে পেয়ে গেছে, 5:30 বাজে। ওর জন্য একটু পিডিয়াশিওর করে নিয়ে এলাম, আর আমার জন্য করে নিয়ে এলাম হচ্ছে লিকার চা। আজকে লুচিটা খেয়েছি না, কেনা লুচি, আর ওদের লুচিগুলো সে বিরাট বড় বড় লুচি, তো না যেন পরোটা, এত বড় বড় লুচি। তো মোটামুটি সারাদিনের খাওয়া খেয়ে নেওয়ার মতো। আর কী বলে তোমার, তানিয়াকে মিসই করলাম একটুখানি, একা একাই লুচি খেলাম। প্ল্যান ছিল দুজনে মিলে লুচি আলুর দম খাওয়া। যাই হোক চলো, বেটার লাক নেক্সট টাইম। পরের বার একটু ভালো হয়ে আসুক, খাওয়া যাবে। আর সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আজকে শরীরটা যে একটু ভালো আছে সেটা তোমরাও বুঝতে পারছো, আর একটু বাজরামিটা বেশি হচ্ছে। চলো চাটা খেয়ে নিয়ে আবার কথা বলছি। সোনামা বসে হচ্ছে তোমার একটুখানি লিখছে, ওর শরীরটা একটু ঠিকঠাক আছে বলে। আর আমি এখানে করতেলাম আমার জন্য 2টো রুটি, কারণ 8টা বেজে গেছে। এরপর ভাত টাত গরম করে, মাংস টাংস গরম করে আবার ওকে খাওয়াবো, তো সময় লাগবে সেসব করতে। তো সেই জন্য রুটি করতে এলাম। আমি রুটিটা করে নিয়ে, আর একটুখানি লিখছে বসে বসে বলে, নিজের মতোই লিখছে। আমি তো এখন কিছু পড়াশোনার প্রেশার দিইনি, তো ইচ্ছে বলে সে নামিয়ে এলাম। চলো রুটিটা করে নিয়ে আবার ওকে খাবার নিয়ে আসছি। তো আমার খাওয়া হয়ে গেল, ডিনার। আর সোনামারও ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন 9:45 মতো বাজে। মিস্টার দাস খাচ্ছেন, আমি ডিম পোস্ট দিয়ে রুটি খেয়ে নিলাম। আর মেয়ে তো ভাত, সকালে মাটন দিয়ে ভাত খেলো। ও তো এখনও জিভ নাড়তেও কষ্ট হচ্ছে এখনও একটু একটু। আর মিস্টার দাস সকালে তরকারি দিয়েই ভাত খেলো। তো চলো আজকের দিনটা এইটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। টাটা।